নমস্কার সকলকে, দ্য বেরু বেরু চ্যানেলের তরফ থেকে আমি দীপাঞ্জন আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। একটি বর্ষামুখর দিনে নানান জিনিস দেখতে দেখতে নানান ঘটনার সাক্ষী হয়ে আমরা মায়াপুর পৌঁছলাম। এই যে পুরো রোড ট্রিপ, সাথে যে সমস্ত জিনিস আমাদের ভালো লেগেছে, যে সমস্ত জিনিস আমাদের মন্দ লেগেছে, সমস্তটাই তুলে ধরবো আপনাদের সামনে। তাই দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। অনেক কিছু আছে অসাধারণ বর্ষা, আছে গোশালা, আছে খুব খারাপ একটি অ্যাক্সিডেন্ট, এবং আছে এই মায়াপুরের মায়া জড়ানো এক সন্ধে। এই মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের যে বিশাল কনস্ট্রাকশন চলছে তার ভিতরেও আমরা গেছিলাম দেখতে যে কতটা এগোলো কাজ। তাই আসুন, বসুন এবং জাস্ট রিল্যাক্স করতে করতে এই পুরো ভিডিওটা এনজয় করুন। আমরা মায়াপুর যাওয়ার জন্য এয়ারপোর্ট থেকে সোজাসুজি বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে উঠে কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়ে নৈহাটির পরে কাপা মোড় দিয়ে ডান দিক নিয়ে বড়জাগুলি দিয়ে চাকদা, রানাঘাট, কৃষ্ণনগর হয়ে চৌগাছা দিয়ে লেফট হ্যান্ড সাইডে রেলওয়ে ক্রসিংয়ের পরে মায়াপুর পৌঁছে গেছিলাম। এই প্ল্যানটা ছিল কিন্তু আমার দাদু অর্থাৎ আমার দাদাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমার মনে হচ্ছে জায়গা দাঁড়িয়ে আছে এখানে, জায়গাটা অন্য কেউ না। তোমার দিদি বলছে আমি সানরাইজ দেবো। সারপ্রাইজ কিন্তু বস না, আপনি বলেছেন যা বলেছে ওইখানে গিয়ে সারপ্রাইজ হবে, দেখা হবে, ভালো লাগবে। আমরা ঠিক চাকদার পরে এক মর্মান্তিক দুর্ঘটনা দেখলাম এবং সত্যি শিউরে উঠলাম। তাই জন্য আমরা ডিসাইড করলাম যে লিমিটেড এবং কন্ট্রোল স্পিডেই গাড়ি চালানো হবে, যতই রাস্তা ফাঁকা থাকুক। কেমন বৃষ্টি হচ্ছে তাহলে? ভালো দিচ্ছে তো, বলো বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের গায়ে লাগছে না। সো আমরা এখন এই কৃষ্ণনগরের এখানে শঙ্কর হোটেলে এসে দাঁড়িয়েছি, শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এখানে ব্রেকফাস্টটা শেষ সারবো আমরা, অ্যান্ড দেখি কেমন খাওয়া দাওয়া। বৃষ্টি পড়ছে ছিড়ি, বাট আই থিঙ্ক এটাই ভাল লাগছে। যা গরম ছিল কদিন, এই বৃষ্টিটা আই থিঙ্ক ইটস ভেরি রিল্যাক্সিং। খুব ভালো লাগছে আমাদের, মানে শরীরকে একটা যে শান্তি দেয় সেই জিনিসটা হচ্ছে। খুব ভালো লাগছে বৃষ্টিটা। তবে হ্যাঁ, খাওয়া দাওয়া সত্যি অসাধারণ ছিল এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। আমরা রেস্টুরেন্ট থেকে বেরোনোর পরে প্রচণ্ড বৃষ্টির সম্মুখীন হলাম, কিন্তু তাতে একটা সুবিধা হয়েছিল যে রাস্তায় একটুও টোটো বা মোটর বাইকের কোনো ভিড় ছিল না, বেশ ফাঁকা পেয়ে গেছিলাম। সো যদি নন স্টপ যাওয়া হয় তাহলে অ্যারাউন্ড 2.5 ঘন্টায় পৌঁছে যেতে পারেন এয়ারপোর্ট থেকে মায়াপুর। আজকের এই ভিডিওতে কিন্তু 2025-এ কতটা এগোলো এই চন্দ্রোদয় মন্দির, এই সম্পূর্ণটা দেখানো হবে। লাস্ট অবধি দেখতে থাকুন। আমরা এই নতুন চন্দ্রোদয় মন্দিরে উঠেও ছিলাম, সো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মানে সুগন্ধ ভালো, সুগন্ধ হ্যাঁ, কিরকম তোমার রেঞ্জে রয়েছে বলো? 140 আছে, 130 আছে, 220 আছে, 370 আছে, 400 আছে। নাকি 200 কত বললে ওটা দেখি? 220। সো এই যে ধূপকাঠি কিনে নিলাম। প্রথমেই যেই জিনিসটা করা হলো সেটা হচ্ছে গদা ভবনের যে 150 টাকার খাওয়ার প্যাকেজটা আছে সেটা নেওয়ার জন্য যাওয়া হলো, কিন্তু গিয়ে আমরা জানতে পারলাম গদা ভবনের 80 টাকার প্যাকেজটাই শুধু অ্যাভেলেবেল আছে টাকা একবার। এবং সেদিন যেহেতু ছিল একাদশীর খাওয়ারও ব্যবস্থা ছিল, তাই আমরা ওই 80 টাকার প্রসাদের টোকেনটা কেটে চললাম গোশালার দিকে। ভালো তার সব ভালো হয়।
হ্যালো, গুড মর্নিং। ওয়েল, সবাই আদর করছিল, কিন্তু এনাকে কেউ আদর করছিল না দেখে ইনি কিন্তু বেশ রেগেছিলেন। তাই আমি সোজা গিয়ে ওনার সামনে উপস্থিত। আর টু বি ভেরি অনেস্ট, লুকস ক্যান বি ডিসিভিং। সত্যিকারের ও কিন্তু একটুও রাগী ছিল না। ও ওয়েট করছিল কখন কেউ এসে একটু আদর করে দিয়ে যাবে। আমিও একবার কাজ করব। আমার কথা মনে করার জন্য থ্যাংক ইউ। বলো আমি রোমান্টিক আমাকে টাকা দিলে রোমান্টিক খাবার নিয়ে ওয়েল, গোশালার সে বিখ্যাত ক্ষীর এবং লস্যি খেয়ে আমরা এগুলাম পুষ্প মন্দিরের দিকে। ওয়েল, ভিতরে তো আর ক্যামেরা ইউজ করতে দিত না, এবং সবার ইলেকট্রনিক গ্যাজেটস আর চটি নিয়ে আমি কিন্তু বাইরে রয়ে গেলাম। সো বাইরে থেকে খুব সুন্দর কিছু ছবি, কিছু স্ন্যাপস তুললাম, সেগুলো আপনারা দেখুন। সেখান থেকে ফিরতেই মাঝপথেই দেখা মিলল একটি ফুল ডোম থিয়েটার, অর্থাৎ কলকাতায় যেরকম বিড়লা প্ল্যানেটোরিয়াম দেখে থাকেন ঠিক সেরকমই একটি ফুল ডোম থিয়েটারের মধ্যে গৌরাঙ্গ দর্শন বলে আমরা সকলে মিলে গদা ভবনের দিকে অগ্রসর হলাম, কারণ আমাদের এই লাঞ্চের কুপন কিন্তু কাটা হয়েছিল গদা ভবনের 80 টাকার কুপনটা। ফার্স্ট থিংস ফার্স্ট, আমি একটি কথা বলবো, এই যে খেতে যাওয়ার জন্য যেভাবে লাইন দিতে হয় বা যেরকম ব্যবস্থাপনা, যেরকম খাবার দেওয়া হয়, যা কিনা একদমই নুন নেই, কিচ্ছু না, জাস্ট দিয়ে দেওয়া হয়, মানে দেওয়ার মতো না দেওয়ার মতো রাদার, এই জিনিসটা কিন্তু অত্যন্ত খারাপ। এমন নয় যে আমরা টাকা দিয়ে খাচ্ছি না, জানি প্রচুর লোকের ব্যবস্থাপনা করতে হয়, তবে টু বি ভেরি অনেস্ট, আগে যেরকম ঘুরে ঘুরে দিয়ে যেত অ্যান্ড প্রত্যেকটি আইটেম বারবার করে লোক আসতো, আই থিঙ্ক সেই জিনিসটা অনেক বেটার ছিল। এখন বুফে বলা হয়, কেউ ওই এত লোকের ভিড়ের মধ্যে গিয়ে নিতে পারবে না। যারা নিচে বসে, নিচে বসার সংখ্যাটা অনেক বেশি, তো অনেকেই আছে যাদের হাঁটুতে ব্যথা বা কোমরে ব্যথা, তারা কিন্তু নিচে বসতে পারবে না। তাদের জন্য টেবিল চেয়ার্স রয়েছে তারা বলবেন, কিন্তু সংখ্যাটা অনেক অনেক কম। আই ফিল এটাই ছিল এই ট্রিপের সবথেকে খারাপ এক্সপিরিয়েন্স, যেখানে সত্যি কথা বলতে খাবারটা এমনভাবে বানানো হয়েছিল যে তারা যেন মানে খাবার বানাতে বা সার্ভ করতে করতে অধৈর্য হয়ে গেছে। মানে খাবারটা এতটাই খারাপ ছিল, না নুন, না কিছু, না ঝাল, না কিচ্ছু নেই।
পনিরের তরকারি, পটলের তরকারি ছিল, আর ডাল ছিল। ডালটা একদমই লিকুইডই, ডালটা পুরোপুরি ভাতের মধ্যে দিয়ে দিয়েছিল, তারপরে পায়েসটাও তার উপর ঢেলে দিয়েছিল। ওয়াজন্ট আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এদিকে কিন্তু বিদেশিনীরা এখানে ছিলেন, তারা কিন্তু কীর্তন স্টার্ট করে দিয়েছিলেন এই ঠিক গদা ভবনের উল্টো দিকেই। আমার কিন্তু মনের মধ্যে অন্য কিছু চলছিল। মনে মনে আমি ভাবছিলাম কিভাবে আমি নতুন যে মন্দিরটা আছে সেটার ভিতরে যাব। তো অনেক খোঁজাখুঁজির পরে খুঁজে পেলাম যে ঠিক গদা ভবনের সামনেই মেইন মন্দিরে যাওয়ার ঠিক আগে কর্নারটাতে একটি লোক বসে আছেন যিনি টিকিট বিক্রি করছেন। টিকিট হচ্ছে 50 টাকা মাথা পিছু। আপনাকে কিন্তু এই নতুন মন্দিরটায়, নতুন যে চন্দ্রোদয় মন্দিরটা হচ্ছে, যেটা আন্ডার কনস্ট্রাকশন, সেখানে নিয়ে যাবে। সো আমি কিন্তু এই টিকিট কেটে নিয়েছি। আমি আসলে দুজনের টিকিট কেটেছিলাম, বাদ বাকিরা কেউ যেতে চায়নি, কারণ এটা স্টিল আন্ডার কনস্ট্রাকশন। এটা দেখুন ইউরোপিয়ান কোনো কান্ট্রির নোটের কারেন্সির মতো লাগছিল। 100 টাকা দেওয়া হয়েছে, যার জন্য আমরা দুজন অ্যাকচুয়ালি যেতে পারছি। যা বুঝলাম এখানে সিঁড়ি নেই, এখানে কিন্তু এই ঢাল দিয়ে উঠতে হবে। একটা ইনক্লাইন রয়েছে, ইনক্লাইনটা সামনে গিয়ে গদা ভবনের সাথে কানেক্টেড একটি ব্রিজও দেখতে পাচ্ছেন, সেটা খুব সুন্দর পিকচারেস্ক হবে। জানি না পরবর্তীতে এটা খোলা থাকবে কি না। আমরা সেখানেও কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম, লোকেরা অনেকটা এগিয়ে যাচ্ছিল আর আমরা পিছনে তাড়াতাড়ি শ্যুট মারলাম। আমাদের সাথে একজন গাইডের মতোই সমস্তটা বলে দিচ্ছিলেন। তিনি এই যে পুরো কনস্ট্রাকশন কোথায় কি হবে, কি নতুন কি আনা হচ্ছে, কোন কোম্পানি বা কোন দেশের থেকে সেটা আনা হচ্ছে, সেই সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া হচ্ছিল। এবং এই যে বিল্ডিংয়ের নানান কর্নার্স বা প্রত্যেকটি পিলার, প্রত্যেকটি ঝালর, প্রত্যেকটি মূর্তি, প্রত্যেকটি তলা, সেটার কি আসল মিনিং বা কি দেখাতে চাইছে সেটা এখানে বোঝানো হচ্ছিল। श्रीमद् भागवतम में जो वर्णन है 14 स्टेप 14 भवन, हम लोग अभी मिडिल में है पृथ्वी लोक पर, जिसको मर्त्य लोक कहा जाता है। असली में है मृत्यु लोक। यहाँ पे सभी को एक न एक दिन मरना ही होगा। मृत्यु लोक में हम लोग, हमारा ऊपर है 7 प्लानेट, नीचे है 7 प्लानेट, टोटल है 14 स्टेप। भू भुव स जन तप महा सत्य। इसके ऊपर है चिन्मय धाम वैकुंठ एंड सबसे ऊपर है राधा कृष्ण के नाम गोलोक वृंदावन। एक एक ब्रह्मांड ऐसा घूमते रहेंगे ताकि लोगों को क्लियरली मालूम पड़े कि हमारे ऊपर कितने लोग हैं। देव देवी कहाँ रहते हैं, शिव जी कहाँ रहते हैं। নরসিংহা, নৃসিংহ, নৃসিংহ।
इस मंदिर के दोनों तरफ खड़े हैं जय विजय। ये जो व्हाइट कपड़े में ढका हुआ है ये है जय, उधर है विजय। कोई भी इधर उधर ना जाए। हरे कृष्णा। जय और विजय वैकुंठ के द्वार पर। राइट में है माता गंगा। बोलो जय गंगा माता की। इस्कॉन प्रतिष्ठित आचार्य जगत गुरु श्री प्रभुपाद पुष्प समाधि मंदिर की। पूरब होते हैं सिंह द्वार, पश्चिम व्याघ्र द्वार, उत्तर होते हैं अश्व द्वार, दक्षिण हस्ती द्वार। हमारा मंदिर का गेट है हस्ती द्वार। ये जो व्हाइट मार्बल्स है ये वियतनाम से आए, विदेश से। कभी गर्म नहीं होता, हमेशा नॉर्मल टेम्परेचर में। पिंक कलर का जो पत्थर आप देख रहे हैं जयपुर राजस्थान से आए, धौलपुर सैंडस्टोन इंडिया। इसके ऊपर जो ब्लू कलर बाहर से आप देखते हैं, नील कलर का जो टाइल्स है नीटको कंपनी का है इंडिया। उसके ऊपर जो सुदर्शन चक्र है 23 फीट का है, राशिया से बन के आए हैं। टाइटेनियम पॉलिश, नॉट गोल्ड। उधर भी है टाइटेनियम, गोल्ड के जैसे ही चमकता है। तो अभी 2 मिनट्स टाइम है, 2-4 मिनट। जिनको फोटो लेना है ले सकते हैं। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমরা কিন্তু খুব সুন্দর ঘুরলাম, কারণ সকালবেলা বৃষ্টি পেলেও পরের দিকে কিন্তু আকাশ বেশ পরিষ্কার ছিল। সন্ধে আরতি দেখতে সবাই গেছিলো, আমি অ্যাকচুয়ালি যাইনি, কারণ অ্যাগেন চটি আর ইলেকট্রনিক গ্যাজেটস সমস্ত কিছু আমার দায়িত্বে ছিল, তাই সমস্ত কিছু আমি বাইরে নিয়ে দাঁড়িয়েছিলাম। ফেরত আসার সময় আমরা কিন্তু এই যে সরভাজা বা সরপুরিয়া সেটা নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম পান্থতীর্থে। অ্যান্ড আমরা শুনেছিলাম এখানের অ্যাকচুয়ালি মিষ্টিগুলোর কোয়ালিটি অসাধারণ। আমরা পান্থতীর্থে দাঁড়ালাম, ওখানে ওয়াশরুমের ফ্যাসিলিটিও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। 900 টাকা করে সরভাজা ছিল পার কিলো, আর 1000 রুপিস করেছিল হচ্ছে সরপুরিয়া। সেখানে ক্ষীর দইও ছিল, নবদ্বীপের যে ক্ষীর দই। সো আমরা সবই মোটামুটি একটু একটু করে কিনে নিলাম, কিনে নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফেরাটা যেহেতু বেশ দেরি হয়ে যাবে, তাই জন্য সবাইকে বললাম যে খাবার বানাতে তো লেট হবে, তাই জন্য আমরা একটু বাইরের থেকেই খাবার কিনে নিয়ে যাই। সো আমরা ব্যারাকপুরে আবার দাঁড়ালাম, দাঁড়িয়ে টুক করে ডি বাপির মাটন বিরিয়ানির পার্সেল করে নিলাম। আর সেরকমই দিনটা অ্যাকচুয়ালি অসাধারণ কেটেছিল। আই হোপ আপনাদেরও এই ভিডিও পছন্দ হয়েছে। পছন্দ হয়ে থাকলে ডু লাইক দ্য ভিডিও, কমেন্ট করে জানান কীভাবে বেটার করা যায়, অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু দ্য বেরু বেরু চ্যানেল। তারাজ।